মহাপ্রভুর কৃপাটা কেমন, করুণাটা কেমন। যখন তিনি যাচ্ছিলেন বনের ভেতর দিয়ে, ঝাড়িখণ্ডের পথ দিয়ে, ওই বনের যারা হিংস্র বাঘ সিংহ ছিল, আবার মহাপ্রভুর এত করুণা ছিল। হরিনাম করতে করতে যাচ্ছে, নামের কি মহিমা আর আমার প্রভুর কি কৃপা। ওই বনের হিংস্র জন্তু, যে বাঘ সিংহ মানুষ কিংবা কোনো প্রাণী পেলে ছুটে যায় আহারের জন্য, আজকে আমার মহাপ্রভুর বদনের হরিনাম শ্রবণ করে বনের বাঘ সিংহ ছুটে গিয়ে মহাপ্রভুর চরণ তলে লুটাইয়ে পড়ে। তারা পশু হয়ে বলতে পারছে না, কিন্তু নয়নের জলে কাঁদছেন আর মনে মনে বলছে, দয়াময় পশুকুলে জন্ম দিয়েছে, তাতে দুঃখ নাই। দুঃখটা কি জানো? দুঃখটা হলো বুক ফেটে যাই তবু বদন দিয়ে তোমার নাম করতে পারি। প্রভু এইবার পশুকুলে জন্ম দিয়েছ, তাতে দুঃখ নাই, কিন্তু চরণতলে নিবেদন রাখলাম দয়াময়, যে জন্ম পেলে একটু হরি বলে কাঁদতে পারবো, যে জন্ম পেলে তোমার ভক্তের সঙ্গ করতে পারবো, যে জন্ম পেলে এই জন্মটাকে তোমার সেবায় লাগাতে পারবো, তুমি আমায় সেই জন্মটা দিও প্রভু। যদি পারো আমার একটু মানব কুলে জন্ম দিও। কেন? ওই মানব কুলে যদি জন্ম পাই, আর কিছু পারি বা না পারি, তোমার সঙ্গ আমি পাইবা না তোমার সঙ্গ পাইবা না পাই দয়াময়, তোমার ভক্ত সঙ্গ ভক্ত সঙ্গ করিতে প্রভু আমি করিতে পারবো প্রভু। তাই গৌর হরি হরি বল, হরি বল। আমি তোমার ভক্ত সঙ্গ করিতে নিতাই গৌর হরি বল, হরি বল। আমি করিতে পারব প্রভু গো আমি যেন ভক্তের সঙ্গ যেন করিতে যেন করিতে পারিব ভক্তের চরণ ধুলা হৃদয়ে পেয়ে পরাণ আমার জোড়াইব। আমি মানব কুলে জন্ম পেয়ে তোমার ভক্তের তোমার ভক্তের সঙ্গ সঙ্গ আমি সঙ্গ করব গৌর। আমি যেন ভক্তের সঙ্গ পেয়ে সঙ্গ পেয়ে আমি
তোমার চরণ সেবা করিব প্রভু যেন তোমার চরণ ছড়া আমায় করো যেন করো না গো ওরে আমি এই ভক্তের চরণ ধুলি হরি তাই গৌর হরিব এই ভক্তের চরণ ধুলি তাই গৌর হরি বল বলো। এই ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে মেখে আমার মানো জনম ধন্য হবে। প্রেম ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখে আমার মানব জনম ধন্য হবে এটা চরণ ধুলি অঙ্গে মেখে আমার মানব জনম ধন্য হবে আরে চরণ ধুলি অঙ্গে মেখে আমার মানব জনম ধন্য হবে চরণ ধুলি অঙ্গে মেখে মানব জনম ধন্য হবে চরণ ধুলি অঙ্গে মেখে মানব জনম ধন্য হবে আরে চরণ ধুলি অঙ্গে মেখে মানব জনম ধন্য হবে চরণ ধুলি অঙ্গে মেখে আমার মানব জনম ধন্য হবে চরণ ধুলি অঙ্গে মেখে মানব জনম ধন্য হবে আমার মানব জনম ধন্য হবে চরণ ধুলি অঙ্গে মেখে আমার মানব জন ধন্য আরে ধন্য করব পশু হয়ে ভগবানের কাছে আক্ষেপ করলেন, হে প্রভু, মানবকুলে জন্ম দিয়ে হরি বলে যেন খাটতে পারি, মানবকুলে জন্ম দিয়ে যেন ভক্তের সঙ্গ করতে পারি, সেই দুর্লভ ভজন সাধন যোগ্য দেহ পেয়ে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, কিন্তু মায়ার বালিশটা মাথায় চাপিয়ে ঘুমিয়ে পড়েছি গো। মাতৃজঠরে ভগবানকে গর্ব করে কথা দিয়েছিলাম, প্রভু গো, প্রভু রে, মাতৃজঠর রসে গড়াতনু, যার বাহিরে গৌরাঙ্গ আর ভেতরে কানো, সেই ভগবান এসেছেন নবদ্বীপের মাঝে আজ থেকে প্রায় 537 বছর পূর্বে। এই কলির ভূমিকে ধন্য করে, কলির নবদ্বীপের সেই গগন পথকে ধন্য করে, আলোকিত করে অবতীর্ণ হয়েছিলেন আমার শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। আর বারবার এই বাংলাদেশে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমরা যাই বটে, কিন্তু মাগো এই সিলেটের বুকে আসলে নিজেকে একটু ধন্য মনে হয়। কেন বেশি ধন্য মনে হয় জানি? আমরা ভগবানকে দেখবার জন্য, পাওয়ার জন্য ভারতবর্ষে বৃন্দাবন, নবদ্বীপ, মায়াপুর ইত্যাদি ছুটে যায়। ঘরের ছেলেটাকে ঘরে রেখে আমরা বৃন্দাবনে খুঁজতে যাই ঘরের ছেলেটাকে, কিন্তু আমরা জানি না যে ভগবানের আবির্ভাব ঘটেছিল এই বাংলাদেশের মাটিতে, সেটাই এই শ্রীহট্ট জেলা সিলেট, যেটা এখন সিলেট নামে পরিচিত, কিন্তু তখন শ্রীহট্ট ছিল। তাই বারবার ধন্য মনে হয় যে মাটির বুকে আমার মহাপ্রভুর চরণের ধুলি পড়েছে, সেই মাটিতে অন্তত এসে
এই মাটিটাকে স্পর্শ করে অন্তত নিজেকে ধন্য মনে হয়। হরি বল হরি বল। কারণ তার দর্শন তো এই অভাগার হয়নি, বললেন মহাপাপী দেহ তো, তার দর্শন না হোক, তার চরণ স্পর্শ না হোক, এই শ্রীহট্ট জেলায় সিলেটে আসলে অন্তত তার অগণিত ভক্তের বদন দর্শন তো হয়। হরি বল হরি বল। এটাই বড় ভালো লাগে। কারণ কি জানেন বাবা, শাস্ত্রে বলেছেন ভক্ত বদনীয় শ্রবণ করেছি যে একমাত্র এই জগতে যদি কারোর গুরু কৃপাহি কেবলং ভক্ত কৃপাহি কেবলং, যদি কারোর গুরু কৃপার পরে জগতের বুকে এই ভক্তের কৃপা বাড়ি লাভ হয়, তার নাকি বাবা ভগবানের কৃপার জন্য তার আর ছোটাছুটি করতে হয় না। কারণ মহাপ্রভু বলেছেন এই জগতে যদি কারোর প্রতি আমার ভক্তের কৃপা হয়, আমার কৃপা তৎসঙ্গী হয়ে যায়, আমার জন্য তাকে আর আমার কাছে আসতে হয় না। হরি বল হরি বল। বাবা বাজার থেকে যদি কেউ একটা গাভী ক্রয় করে, এবার গাভীটার দড়ি ধরে টানছেন কিন্তু গাভী কিছুতেই যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ তার পিছনে তার বাছুরিটা দাঁড়িয়ে আছে। মহাজন বললেন গাভীর দড়িটা ছেড়ে দাও, বাছুরিটাকে যত্ন করে কোলে নিয়ে আগে আগে হাঁটো, দেখবে গাভী তোমার পশ্চাৎ ধাবিত হয়ে তোমার পিছন পিছন আপনিই চলে যাবে। অর্থাৎ হরি বল হরি বল। ওই গাভীকে, গাভী হলো ভগবান আর বাছুরিটা হলো ভক্ত। ভগবানের সঙ্গ পাওয়ার জন্য তার পিছনে ছোট বাদ দাও, যদি পারো ভক্তের পিছনে ছোট, ভক্তকে আদর যত্ন করে ভক্তের ওই চরণ ধুলো তোমরা গায়ে মাখো। যদি ভক্ত তোমায় কৃপা করে তবে ভক্তের কৃপায় ভগবানকে তোমার সামনে এনে দাঁড় করিয়ে দেবেন। তাই গৌর হরি হরি বল। আর এইবার কলিতে মাগো আমরা যে ভগবানকে পেয়েছি বড় ভাগ্য করে পেয়েছি। এমন করুণাময়ী ভগবান অন্যান্য আর কোনো যুগে পাই নাই গো মা, এইবার পেয়েছি। কি রকম কৃপা, কি রকম করুণা তার অসংখ্য অগণিত প্রমাণ আছে। চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম, চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম, গাएंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी हरि की नाम के आरे राधे। मिलेंगे कुंज बिहारी हरि की ताम की हारी, आ मिलेंगे कुंज बिहारी हरि की ताम बिहारी। चलो रे मन श्री वृंदावन धाम, चलो रे मन श्री वृंदावन धाम, गायत्री राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी हरि की ताम की हारी, आ मिलेंगे कुंज बिहारी हरि की ताम की हारी। जमुनाते नहाएंगे, परिक्रमा कर ले जीवन सफल बनाएंगे। ओ प्रातः शशि जमुना के बनाएंगे, परिक्रमा कर ले जीवन सदम बनाएंगे। मेंगे राधा जी का राधा जी का गाएंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी हरि की नाम राधे। हरि की नाम कर। चलो रे मन श्री वृंदावन धाम, चलो रे मन श्री वृंदावन धाम, श्री राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी और की ताम की यारी, आ मिलेंगे कुंज बिहारी और की ताम की यारी। शब्द हमसे प्यारी वृंदावनों में और সবচেয়ে মিষ্টি একটু মায়েরা তো পিছনে বসেছো। আচ্ছা মায়েরা বলো তো সব থেকে মিষ্টি কি গো? মানে কাঁচামরিচ কাঁচামরিচ যার থেকে মিষ্টি জগতের বুকে আর কিছু না। কাঁচামরিচ আচ্ছা মরিচ কি গো সত্যি? একটু বলো কিছু। নকুল দানা মায়েরা আমার এই সিলেট জেলার মায়েরা একটু লাজুক বেশি তাই না? আদা খুব মিষ্টি।
হরে বল। হ্যাঁ, অনেকে বলেছেন নকুল দানা, বলছে নকুল দানার থেকেও কড়া মিষ্টি আছে। তা সেটা কি জানেন? ওই কাঁচা ঝাল কিংবা অনেকে অনেক রকম বলেছে, ওই সব নয়। আচ্ছা, মধুর কথা কৃষ্ণ কথা, তাহলে মধুর কথা যদি কৃষ্ণ কথা হয়, মধু আর কড়া মিষ্টির সাথে আলাদা এক হবে? একটু 19-20 হবে, তাই না? তাহলে এখানে তো উত্তর লুকিয়ে আছে। মধুর কথা যদি কৃষ্ণ কথা হয়, কড়া মিষ্টি মানে যার থেকে জগতের বুকে আর কোনো মিষ্টি নাই, সেই কথা কি হতে পারে? হ্যাঁ, রাধা কথা। হরি বল। তাই বলছেন, सब धाम से प्यारी वृंदावनों में और सबसे मीठी मधुर राधा नाम है। ও সাবধান শ্রী মেরি বৃন্দাবন মে সবচেয়ে মিষ্টি মধুর রাধা নামে হে। ये राधा जी का धाम, लेंगे राधा जी का धाम, गाएंगे राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी और की धाम के यारी। और की कंकार চল রে মনে শ্রী বৃন্দাবন ধাম, চল রে মনে শ্রী বৃন্দাবন ধাম, जय श्री राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी और की धाम की हारी। आ मिलेंगे कुंज बिहारी और की धाम की हारी। तो राधे 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 दिल से बोलो राधे राधे प्यारी प्यारी राधे राधे वृंदावन में, राधे राधे कुंजवन में, राधे राधे निधोवन में, राधे राधे लालवन में, राधे राधे गोवर्धन में, राधे राधे सबाई बोलो राधे राधे से बोलो राधे 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 राधे, राधे बोलो राधे राधे, राधे हाँ राधे राधे, राधे राधे मिलेंगे कुंज बिहारी और की धाम प्यारी। आ मिलेंगे कुंज बिहारी और की धाम की हारी। आ मिलेंगे कुंज बिहारी और की धाम की हारी। 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 बोलो राधा रानी की, जय श्याम सुंदर की, जय বৃন্দাবন ধাম কি, জয়। আজকের এই কীর্তনের যারা কমিটি বৃন্দ কি, जय